হ্যালো ফ্রেন্ডস, মেঘবালিকা ব্লগ চ্যানেল থেকে জানাই সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালোই আছি। আজকে যে চাটা করছি এটা কিন্তু খাওয়ার জন্য নয়, আমি কিন্তু এটা চুলে লাগাবো, সেই জন্য এটা রেডি করছি। চলো দেখো কিভাবে রেডি করি আর কিভাবে লাগাই। হয়ে গেছে। আর এই যে টক দই, এই টক দইটাও কিন্তু দেবো। আর এই জিনিসটা আমি আজকে করব, ময়ূরী হেনা। এই হেনাটা আজকে আমি চুলে লাগাবো। এটুকু প্যাকেটে হবে কিনা আমার জানা নেই, তো বললো যে হয়ে যাবে। আমার যেহেতু ছোট চুল, এটা হয়ে যাবে। এই ময়ূরী হেনা কিন্তু আমি প্রথম লাগাচ্ছি। এর আগে আমি নূপুর হেনা লাগিয়েছি। এটা ময়ূরী হেনা নতুন, দেখা যাক কী হয়। শুধু বললো কি যে শুধু গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে, মানে মেহেন্দি না, হেনাটা ভিজিয়ে রাখলে এটা ভালো হবে। তো আমি ভাবলাম যে আমি তো যখন নূপুর হেনা ইউজ করতাম তখন টক দই এবং ডিমের সাদা অংশ দিতাম। তো দেখি কেমন হয়। ডিমের ওটা পরে দেবো, আগে ওটা জলটা ঠান্ডা হয়ে যায়। মানে জল বলতে যে চায়ের লিকারটা অনেকটা কালো হয়ে গেছে, গোলাপি রঙ উঠছে আলোর জন্য। যেহেতু স্টিলের বাসন, ওই জন্য আলোর জন্য গোলাপি রঙ উঠছে, কিন্তু চায়ের রঙটা বেশ ভালো হয়েছে, গাঢ় হয়েছে। এর জন্য চুলটা একটু লালচে হবে। তো আমার একটু লালচে চুল পছন্দ। যাদের পছন্দ না তারা কিন্তু শুধুমাত্র গরম জলে ইউজ করবে। দই এটুকুই দেবো, কারণ হেনাটা তো বেশি না। মেহেন্দি করা, মেহেন্দি না মানে কি বলে এটাকে, ও হেনা। হেনা করার জন্য দেখো, হেনাটা কালারটা বেশ সুন্দর হচ্ছে। হেনা করার জন্যে দেখো প্রিপারেশন, গায়ে লেগে যাবে, যার জন্য এটা ফেলে রাখাবো না, আমাকে পেঁচিয়ে নিতে হবে। এবার চুলটা বেঁধে নিতে হবে। চুলটা বাঁধবো না, গ্লাভসটা হারিয়ে ফেলেছি আর খুঁজে পাচ্ছি না, তাই প্লাস্টিক দিয়ে গ্লাভস বানাচ্ছি। এটা প্রচণ্ড কালার হয়ে যায়, মানে পরে সেই হাতের কালার আর উঠবে না। হ্যাঁ, প্লাস্টিকটা খুলে যাচ্ছে। হবে কিনা কে জানে। মেহেন্দির কালারটা বেশ ভালো এসছে। অনেকদিন পর কিন্তু আমি এই মানে কি বলে হেনা লাগাচ্ছি। এবার কি করবো বুঝতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, আমার কিন্তু স্নান হয়ে গেছে। স্নান করার আগেই কিন্তু আমি ওই হেনা লাগানো অবস্থায় কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট করেছি। আজকে দুপুরের খাওয়ায় নিরামিষ ছিল, অবশ্যই ডাল থাকবে তার সাথে, আর বেগুনি ছিল, পাঁপড় ভাজা আর শাক ভাজা ছিল, আর গতকালের একটু তরকারি ছিল, সেটা দিয়ে মোটামুটি আজকে দুপুরবেলার খাওয়াটা কমপ্লিট হয়েছে। আর আমি রেডি হয়ে গেছি, মেয়েকে ডাক্তারের কাছে যাব, ডেন্টিস্টের কাছে। ওর ভেতরে একটা দাঁতের প্রবলেম হচ্ছে, তার জন্য 4টে সিটিং নিতে হবে। 2টো সিটিং অলরেডি হয়ে গেছে, আজকে 3 নম্বর সিটিং। যাই হোক, আর গত গত বুধবার 3rd সিটিং ছিল। ওটা মানে বিশেষ কারণে আমি যেতে পারিনি, তো সেই সিটিংসটা আজকে হবে, মানে 3rd নম্বর সিটিং। আর একটা সিটিং কবে সোমবার হয়তো দিতে পারে। তো আমি রেডি হয়ে গেছি, ওকে নিয়ে ডাক্তার কাছে যাবো বলে। 4টে থেকে সময়। যাই হোক, মেয়ে এখন স্নান করছে, ও রেডি হবে। ও রেডি হলেই আমরা একসঙ্গে বেরিয়ে পড়বো। বেশি দূরে না, আমার যেতে হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কিন্তু ওখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, প্রচুর লাইন থাকে। আর সবারই তো একটু তাড়াহুড়ো থাকে, সবাই আগে থেকে লাইন দেয়। আর
তো একটু ধৈর্য ধরে বসতে হবে, আর এটা ভেবেই যেতে হবে যে কিছুক্ষণ সময় লাগবে ওখানে। আর যাই হোক, সঙ্গে থেকো, আর পাশে থেকেও, সঙ্গে থেকো। মেঘবালিকা ব্লগ চ্যানেলের মানে সদস্য হয়ে যাও তোমরা, পাশে থাকলে আমারও ভালো লাগবে, আর এই প্ল্যাটফর্মে কাজ করতে বেশ মজাই লাগবে। তো সঙ্গে থেকে পাশে থেকো আর দেখতে থাকো আমার ব্লগটি, কেমন? এখনকার মতো টাটা। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা রেল লাইন ক্রস করে চলে এসেছি। এই ট্রেনটা কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। এটা মাঝেরহাট ট্রেন, মাঝেরহাট লোকাল। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। রোদ্দুরটা কিন্তু প্রচণ্ড রোদ্দুর, ভীষণ তীক্ষ্ণ রোদ্দুরটা, গায়ে পড়লে সেখানে পুড়ে যাচ্ছে। অবশেষে আমি ডাক্তারের চেম্বারে এসে পৌঁছেছি। এখানে কতক্ষণ লাগবে ঠিক নেই, সেজন্য এখন এখানে ভিডিওটি সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আমাকে কিন্তু একদমই ভুলবেন না, আর মনে করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার ব্লগগুলি কেমন লাগছে। ঠাকুরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনাও কামনা করি। টাটা, বাই বাই, টেক কেয়ার।